ইয়াত উপস্থিত কল্পজ্যোতি ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত যি আলোচনা চক্ৰ অনুষ্ঠিত হ'বলৈ গৈ আছে তাৰ কাৰণে আমি এইখিনি ফাউণ্ডেশ্যনৰ লগত জড়িত সমূহ সন্মানীয় কাৰ্যকৰ্তাক আমাৰ অক্সফোৰ্ড ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী বিদ্যালয়ৰ ফালৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ। লগতে এই চেগতে এৰাসৱে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যেন সিহঁতৰ অধিকাৰৰ বিষয়ে সিহঁতে অলপ জ্ঞাত হয়, সিহঁতে কিছু কথা জানা পায়, এইখিনি কথা চিন্তা কৰি পিনে সিহঁতে আজি এইখিনি অনুষ্ঠান আমাৰ এইখন বিদ্যালয়ত অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছে। আৰু তাৰ কাৰণে আমি শিৰত হৈ আমি আমাৰ বিদ্যালয়ৰ ফালৰ পৰা কল্পজ্যোতি ফাউণ্ডেশ্যনৰ মূল উদ্যোক্তা আমাৰ সায়ন সাহা ছাৰক আমি আমাৰ বিদ্যালয়ৰ ফালৰ পৰা এইখনি ফুলং গামোচাৰ সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম আৰু সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিব তাসলিমা নাসরিন বাইদেৱে। এন্ড কনস্টিটিউশনাল রাইট, তার মানে কি যে আমরা যে সংবিধান পড়ব এজ এ নাগরিক, তাই না, আমার কি কি অধিকার আছে, তাই না, তাহলে আমরা এজ এ ছাত্র হিসেবে আমার কি কি অধিকার আছে, এজ এ আমার সিটিজেন হিসেবে কি কি অধিকার আছে, সেটা কি কয় রাইটস গুলি করে। হ্যাঁ, আর আমার দেশের প্রতি সমাজের প্রতি কি কি করণীয় আছে, আমি কি কি করা লাগবে, সেটা কি বলি কয় কর্তব্য, তাই না, ইংরেজিতে কি বলি কয় ডিউটিস, তাই না। তো যারা কাজে আমরা সবাই এই জায়গায় আসছি, তো আমার কাছে কাজে উপস্থিত আছে আমার কল্পজ্যোতি ফাউন্ডেশনের সিইও আমার সম্মানীয় সায়ন সাহা আর আমার সম্মানীয় প্রিন্সিপাল স্যার সকলকে চিনি মহান নাই প্রিন্সিপাল স্যার আছে, সকলকে আমি আজি কি কৰিম 1 ঘণ্টা বা 45 মিনিট যিমানখিনি ওলা সময় হয় এটা আমি কি কৰিম সেশন কৰিম। আমি জানিম যে কেনেকৈ আমাৰ পলিটিক্যাল রাইট আছে, কিয় সংবিধানে আমাক যিখিনি দিছে সেইখিনি আমি মানিব লাগে। বল তাই 26 জানুয়ারিকে রিপাবলিক ডে বলা হয়, কারণ 26 জানুয়ারি 1950-এ ভারতবর্ষ একটা রিপাবলিক দেশ হিসাবে গঠিত হয়। কি দেশ হিসাবে? রিপাবলিক মানে আমাদের দেশে দুইজন আছে, একজন হলো প্রেসিডেন্ট, একজন কি প্রেসিডেন্ট, আর একজন কি শিক্ষক। শিক্ষার্থীদের কথা মেনে চলবো। আমরা কোনোদিনও মাদক জাতীয় দ্রব্যের সংস্পর্শে বেশি করে আসবো খালি বলে গেলে হবে না, বুঝতে হবে কি বলছি, হ্যাঁ না, মনে ঢোকাতে হবে কথাগুলো। আমরা সংস্পর্শে